দাঁতের পোক ফালাই, দাঁত বিষ নামাই, কোমরে সিংহা রাখবো নি গো, সিংহা। কি হয়েছে তখন? চোখে দেখোস না বৃষ্টি পড়তেছে? পায়ে কি আলতা লাগাইছস? তাড়াতাড়ি হাট। বাপরে বাপ, তোর দেহে তেজ বেড়ে গেছে। হ্যাঁ তেজ বাড়বো না, জেনে খুঁড়ি করে বই হ্যাঁ নেই হ্যাঁ লেগা বুড়া নাই জোয়ান নাই সকলতে পাগল হয়ে যায়। পাগল হইব না, দেখতে হইব না কাগো বান্ধবী, রূপে গুণে কোনো কিছু তো কম আছে। আর দেখ আমাগো দেখে কেউ চাইয়াও তাকায় না, এইটা অবশ্য ঠিক করছিস। তবে তুমিও কম না, রূপে গুণে তুমি কি কম কোনো দিকে? তোরা এসব হাসি তামাশা বাদ দে, তাড়াতাড়ি আজকে বাইতে যাইতে হইব। আসার সময় দেখাইছি বাপজানের গায়ে খুব জ্বর, মার শরীরটাও ভালো না, বাড়িতে কত কাম পড়ে আছে কত। হ্যাঁ ঠিক কইছো, সর্দার ইদানিং অসুস্থ থাকে, খালি জ্বর আর জ্বর। আসলে বাইরে তাড়াতাড়ি যাইতে হইব। হয় রে বোন, বয়স হইছে, সারা জনম যাযার বারের মতো জীবন কাটাইছে, আর কত? আর কইস না রে, মানুষ যা দেয় সেগুলা ভিক্ষা কইরা পেট চালাই। চাইল ডাইল দিলে পেটের মধ্যে খাউন জোটে, নাহলে তো জোটে না। সিংগাই ফু দিতে দিতে মাঝে মাঝে বুকটা এত ব্যথা করে, মনে হয় মইরা যাই। জাগা বাদ দে, আলাপ করলে তো আর পেট ভরবো না। ব্যবসা পাতি সারাদিন কিচ্ছু হয় নাই, বাড়িতে গেলে আব্বাই দিবনে দইরা সবটিরে। চল পা চালা। দাঁতের পোক ফালাই। তোমরা তো বিষ ব্যথা জানো না? শুধু বিষ ব্যথা না, আমরা সব ব্যথাই নামাই। আম ব্যথা, জাম ব্যথা, মাথা ব্যথা, শিরা ব্যথা, কোমর ব্যথা, আরো ব্যথার নাম কমু। তাহলে তোমরা এক কাজ করো, আমার লগে আমাকে বাড়িতে চলো। আমাকে মাতবা সবের শরীরটা কিটকিট কিটকিট করতেছে, আর শরীর চাবায় কামড়া, রাইতে ঘুমাইতে পারে না, উচাট উচাট করে। তোমরা লো, আরে মনে হয় শরীর ব্যথা হইছে মাতবা সবের, ওটা সিঙ্গা লাগাইয়া সুন্দর করে বদ রক্ত টাইন না ফালায় দিবা। জামু, হ্যাঁ কিন্তু মোটা অঙ্কে বকশিস দিতে লাগে। চাউল, মরিচ, হলুদ, টাকা, জামা কাপড় সব দেবো। চলো ঠিক আছে, তাহলে আপনি আগে পারেন, আমরা রাইতে আসি। তোমরা একটা সুর দাও, আমি শুনতে শুনতে যাই কেমনে টানো। চলো। দাঁতের পোক ফালাই। তোমাগো বাড়ি কই? বাড়ি দিয়ে কি করবি? সিংহা টানতে আইছি, কাম করে চলে যাবো। বাড়ি দিয়ে করস কি? আমাকে তো সময় টময় নাই, কি করবি তাড়াতাড়ি কর। এ চুপ কর। এই এলাকার মাতবর সব খুব গণী ব্যক্তি, তার ক্ষমতা সম্বন্ধে ধারণা আছে? আস্তে কথা কও। আজ পর্যন্ত কত কিছু দেখলাম, মেলা অভিজ্ঞতা আছে। আজ আইরা পেছাল পালনের সময় নাই, কাম করাইলে কর, নাইলে গেলাম গা। দেখছস মায়ার তেজ কত, দেখছস? কি কও, মন খারাপ করলা নাকি? কই ব্যথা ক, টাইনা টুইনা অহনি সব ঠিক করে দিতেছি। হ দেখবি রোদেলার টাইনে টেনে তোর শরীর থেকে সব বিষ ব্যথা ব্যয় করে দিব, আর তোর শরীরটা একদম হালকা হয়ে যাব, ফুরফুরা। রোদেলার যে টান, এক টানে তোর শরীর থেকে সব বিষ ব্যথা ব্যয় করে দেবো। রোদেলা, বাহ 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 বাহ, বড়ই সৌন্দর্য, খুব সুন্দর নাম তো। একটা জিনিসই বুঝি না, আমাকে নাম নিয়ে যে তোগুলো এত কেন টানাটানি?
আমরা নিচু জাত বইলা কি আমাকে ভালো নাম থাকতে নাই? হ্যাঁ, আজাইরা বেসাল বাদ দে, কই কই বিষ বেদ না হে ডাকো, চাই না আজকে তো সব বদ্রক্ত বাইর করে দিয়ে যাবো, কিন্তু বকশিস কি দিবি ক? কি চাস তুই? আমি তোরে সব দিব, তুই যা চাবি তাই দিব। দেনাথ, ওরা যা চায় সব দিয়া দে, দরকার বললে আরো বেশি কিছু আইনা দে। অত কথা কনের সময় আমার নাই, লও কাজ শুরু করতে হইব। দেসাত চেয়ার দে, না আপনার এই তাড়াতাড়ি চেয়ার দে। এ ভাইসা কলা পাতার ব্যবস্থা করতো। আর ওরামু, না ও, রাখবো না। আচ্ছা। দেখ 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 ভালো করে চাইয়া দেখ, কি বদ রক্তে পারিছে, এই বিষ রক্তগুলা না তোর শরীর একদম সিমটায় সিমটায় খায় ফেলাইতো। এই কারণে তো মাতবার সব রাত্রে আবিষ ডাবিষ করে, বিষ বেদনায় ঘুমাইতে পারে না। এই যে বিষ বেদনা টাইনে বাই করছে, আজকে মাতবার সবের ঘুম একদম ফ্রেশ হইব। হ, বদ মানুষের বদ রক্ত একটু বেশি হয়। দে এখন কি বকশিস দিবি দে। দেয়ানত, ওই ঘর থেকে চাউল ডাউল যা আছে নিয়ে আয়। আর টাকা কত দিমু? 1000, 2000, 3000, 4000, 5000 টাকা দিমু। এই আমার বালসের নিচে আছে, নিয়ে আয়, আমার অনেক উপকার করছে, জানি আয়। যাইতেছি। এইবার মনটা খুশি হইছে? হ্যাঁ, তো কতদিন ধরে আছো এখানে? এই এলাকায় এসে বেশি দিন হয় নাই, তাই আমরা এইসব কাজ ছোট থেকে করি। খুশি হয়েছে তো? তুই মন থেকে যা দিবি তাতে শুই। 5000 টাকা গয়না আনছিস তো? আমার না শরীরটা খুব হালকা লাগতেছে, মনে হয় আমি যুবক হয়ে গেছি। খুশি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছি। আজকে তাহলে আমরা জায়গা। আচ্ছা শুনো, যখন এদিক দিয়ে যাইবে না, মাঝে মাঝে আসবা। হ্যাঁ, আমার শরীরটা এখন খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আসবা। আসবো আজকে জায়গা। হ্যাঁ আচ্ছা, যখন এদিকে আসবা না একটু আসবা। হ্যাঁ, হ্যাঁ আইমো। হ্যাঁ, যাও যাও। চল 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 চল। আবার আইসো কিন্তু। হ্যাঁ, আবার আইসো। সন্ধ্যা হয়ে গেল, এখনো মায়াটা আইলো না। মনে হয় দূরের গ্রামে গেছে, চিন্তা করে নাও, আইসা পড়বো। এই তোরা যা যা বিশ্রাম নে, আজকে অনেক খাটাখাটি গেছে। ঠিক আছে, যা আমরা যাই। আচ্ছা যা তোরা। হ্যাঁ আইসো কাম কর। হয়েছে, আয়া পড়ছে। আয় মা আয়, আব্বা আয় বহ। ও দেরি করলি মা? আজকে অনেক দূর পর্যন্ত গেছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা নেমে গেছে। আচ্ছা তুমি খাইছো? না রে মা, খাই নেই। যা হাত মুখ ধুয়ে এক লগে খামুনে। আচ্ছা ঠিক আছে যাইতেছি, তার আগে এনে নগদ 5000 টাকা আছে, এটা রাখো, সাবধানে রেখো। এই 5000 টাকা, এত টাকা কই পেলি মা? ওই যে আব্বা কইলাম না মেলা দূর গেছিলাম হইতাছে বাক্সাটাঙ্গি গ্রামে। ওই গ্রামের মাথা বলছি কি ভালো মানুষ আব্বা। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, হ্যাঁ সেলাই আমারে তার বাড়ি ডেকে নিল। তার নাকি শরীরে অনেক বিষ বেদনা আছিল। আমি সিঙ্গাটাই না এতগুলা বিষ রক্ত বাইর করে দিছি। সে খুশি হইয়া আমারে 5000 টাকা নগদ দিছে। শুধু তাই না, চাল ডাল মশলাপাতি আরো অনেক কিছু দিছে। মা রে, আমরা হইলাম বেতের জাত, এইখান থেকে ওইখানে ঘুরে বেড়াই, দিনে কামাই দিনে খাই। এই হাজার হাজার টাকা, এইটা আমার জন্য না।
এই টাকার মধ্যে ভয় থাকে, লোক ভালো না তো আজকাল, তার মধ্যে কি আছে বোঝা যায় না। আব্বা তুমি এত চিন্তা করো কেন? তোমার মায়া কি কোনো অংশে কম? আমার কেউ 19-20 কইতে এলে মায়ের একদম নাক ভাঙিয়ে দিমু না? জানো মার পরে এত আরাম পাইছে, আমারে কইছে আবার যাইতে। মারে, আজকাল গ্রামের মাতবররা হেরাও ভালো না, আমাগরও দিনকাল ভালো যাইতেছে না। তুই একটু সাবধানে চলাফেরা করিস। মাতবর্গ খালি কুনজর, খালি বদ নজরে তাকায় মায়া মানুষের দিকে। আমার এত চিন্তা করো না, এত ডরাইলে কি সংসার চালাইতে পারুম? পেট চলবো কি দিয়া মা কও? আচ্ছা যাও গা, অনেক খিদা লাগছে, খাউন তো তাড়াতাড়ি যাও। আচ্ছা দিতেছি, আচ্ছা একটু হাত পা ধুইয়া নে। রোদেলা, রোদেলা, আইসিস রে? কেডা? আরে আহমদ ভাই তুমি? হ্যাঁ, ওই সকালে আইছিলাম, দেখলাম চাচার জ্বর আসিছে, তাই খোঁজ দিতে আইলাম। কি খবর রে? হ, আব্বার না 2 দিন পরে পরে জ্বর আসতেছে, এখনো জ্বরটা আছে, ভালো হয় নাই। কিরে আহমদ নাই রে? জি চাচা, তোমারে দেখতে আইলাম। চিন্তার কোনো কারণ নাই, এখনকার জ্বর সকলের হইতেছে, তাই নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? তা আহো বহ এনে। না রে, এখন আর বহুম না। আর তুই চাচার একটু খেয়াল রাখিস, আর তোর একটু সাবধান করবার চাই। দিনকাল খুব খারাপ যাইতেছে, মহল থেকে একটু আগে আগে আইবি, বুঝেছিস? কখন কি ঘুরে যায় বলা তো যায় না। দেরি করে কি আর সাদে ফিরি ভাই? ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, টাকাও দিতে চায় না, সিঙ্গাও লাগায় না, কেমনে চলুম কও? এই জন্যই ব্যবসা বাণিজ্য করতে করতে দেরি হয়ে গেছে। আরে চিন্তা করিস না, আমরা তো আছি। আমরা কি মরিয়া গেছি? ঠিক আছে, আমি তাহলে যাই। তুই গাওয়াল থেকে আইসস, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। লাগাইবেন নি গো সিঙ্গা, মাথা ব্যথা সারাই, দাঁতের পোক ফালাই, লাগমনে কারো সিঙ্গা। শিউলি রে, হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছি, পা শরীর আর চলতেছে না, মনে হইতেছে এমনি পানি পেতে শুয়ে পড়ি। শরীর খারাপ হলে হইব? সারাদিন খাইতে খুঁটে খাইতে হয়। চল অন্য কোনো দিকে যাই। আরে এত ডরাস কেন? আমরা সারা জীবন নদ নদীতে ভাইসা বেড়াইছি, তাজা মাছ খাইছি, শাপলা শালুক খাইছি, এত ডরালে চলবো? হ্যাঁ আরে ঠিকই কইছস, সকাল থেকে এমনিতেও কোনো টাকা পয়সা কামাই হয় নাই, বাড়ির যে কি লয়ে যাবো একমাত্র আল্লাহ জানে। চল, দাঁড়ায় থাকলে চলবো না, চল পাছালা। হ্যাঁ চল চল। সিঙ্গা লাগাবেন গো, সিঙ্গা, সিঙ্গা লাগবো নি গো, সিঙ্গা। এই, শোনো, 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 শোনো। কই যাইতেছো? তোমার কি হাত পা জ্বালা পুরো করে না, মাজায় ব্যথা করে না? কই কই ব্যথা করে, খালি আমার একবার কও। এই যে সিঙ্গাটা দেখতেছো, এইটা দিয়া এক টান দিয়া সমস্ত বিষ রক্ত বাইর করে দিমু। কই ব্যথা কও কও কও। না না না, আমার হাত পা কোথাও জ্বালা পোড়া করে না। কে তোমরা? আমরা হইতেছি বাইদার জাত। মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, এই সমস্ত ব্যথা আমরা এই সিঙ্গায় ফু দিয়া একেবারে বিষ রক্ত টাইনা বাইর করে ফালাই দিই, বুঝছো? তা তোমার কি কোনো ব্যথা নাই গো? দাঁড়াও, তোমরা কি আমার সাথে ফাইজলামি করতেছো? ও মা, ফাইজলামি করবো কা? ভাই, আমরা কিন্তু একদম ফাজলামি করতেছি না, সত্যি করে কইতেছি। আমরা কিন্তু মনের ব্যথাও সারাই। হ্যাঁ, বান্ধবী কিন্তু আমার ঠিক কথাই কইছে, আমরা কিন্তু মনের ব্যথাও সারাই। তোমার মনে যদি ব্যথা থাকে কও, সারাই দেই। এই দে না, দুইটা টান মেরা দে, শরীরে একটু হালকা করে দে। না, আচ্ছা তোমাদের নাম কি? আমার নাম রোদেলা, ওর নাম জরিনা, ওর নাম শিউলি। রোদেলা, খুব সুন্দর নাম, বেশ আর্টিস্টিক। আর আমাগো নাম বুঝি ভালো না? হ্যাঁ, আমগো নাম হার পছন্দ না, জরিনা, মর্জিনা এইসব নাম হার পছন্দ না। তার কি নাম ভাল লাগে? রোদেলা। না না, তোমাদের সবার নামই সুন্দর। কোথায় থাকো তোমরা? আমরা আমরা এনেই থাকি, ওই যে নদীর পাড়ে যে চর পড়ছে, ওই নামরা আস্তানা গাড়ছি, ওই নেই থাকতেছি।
সারাদিন গ্রামে গ্রামে ঘুরা ঘুরা এই শিঙ্গা লাগাই, দাঁতের পোকা ফালাই, এগুলা কইরা যা টাকা পয়সা উঠে ওটা দিয়ে আমগর পেট চলে। আর রাইতের বেলা 2 মুঠা ভাত খায় ঘুমায় পড়ি। বেশ ভালো তো, তাহলে ঠিক আছে, যাও তোমরা। এই না, তোমার সম্পর্কে তো কিছু কইলা না, তুমি যে চলে যাইতেছো। আমার সম্পর্কে আমি পাশেই থাকি, পাশেই আমার বাড়ি। আচ্ছা, তোমার সাথে কি আর কখনো দেখা হইব না? অবশ্যই দেখা হবে। আর ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ, কি রে এত খোঁজ খবর নিতেছিস, তা প্রেমে টেমে পড়লে নাকি? আরে না, রোদেলারে মনে হয় প্রেম রোগে ধরছে। একদম ঠিক বলছিস। থাম তো, কি কি কষ্টরা, এমনিতেই খোঁজ নিতেছিলাম। এমনি তামসা বন্ধ করতো, চল মেলা কাম আছে, আয় চল চল। সিঙ্গা কোনি গো, সিঙ্গা, এই সিঙ্গা লাগবে নাকি গো? চাচা যান, রাইত হয়ে গেছে, আস্তে আস্তে ঘুমায় পড়ুন। ঘুম তো আর আসে না রে পাগলা, হাতে পায়ে শরীরে ব্যথা নাই, কিন্তু এই মনের ব্যথাটা না বাড়তাছে, বুঝছো? মনের ব্যথাটা বাইরে চলছে। মানে কি কন? জানত, তোর চাষি যান মারা গেছে কত বছর হইব? অনেক বছর হইব। এরপর থেকে কিন্তু আমার বাড়িতে কোনো অভাব নাই। অভাব শুধু একটাই, মানে আমার সেবা যত্ন করার কেউ নাই। এই বসে সেবা যত্ন করার মানুষের না খুব দরকার। চাচা যান, কি কন, একটু খুললা কন, আমি তো আপনার সেবা যত্ন করতেই আছি। বেকল, আমি কি কই, সারিন্দা কি গান গায়। আচ্ছা বাদে ওই কথা, তোর একটা কথা কই, ওই যে সেদিন যে আমার পায়ের বিষ সরানোর জন্য ওই যে বাইদ্যা মাইয়াটা এসেছিল, কি জানি নাম, কি জানি, ও রোদেলা, হ্যাঁ তোর কেমন লাগছে? দেখতে খুব সুন্দরী, ভালো। জানত, মাইয়াটা না আমার খুব খুব পছন্দ হয়েছে। হ্যাঁ না, আমার বাড়ির বউ কইরা আনতে চাই, আমার সাথে ওরে খুব মানেব, সেম টু সেম। আচ্ছা তুই এক কাজ কর, ওর বাবা মার কাছে কথা রাখো। চাচা যান, এটা আপনি কি কইলেন? ওইলো ছোট জাতের একটা মাইয়ে বাদ দেয়া। না না না, এটা আপনি করতে পারবেন না, এটা আপনি মাথাতে যাইরা ফালাই দেন চাচা যান। শেষ কথা, আমার মায়েরাডের পছন্দ হয়েছে, মায়েরাডে আমি বউ বানায়া আমার বাড়িতে আনমুই, আমার শেষ কথা। চাচা যান, এই চাচা জান আর করিস না তো। শোন, তুই যায়া জিগা ওর বাবা মাকে, জিগা যায়া ওর মেয়েরে আমার বউ করে দিব কিনা, আর যদি বউ করে না দেয় তাহলে আমি কিন্তু জোর করে ধরে আনবো ওরে, আমার বউরে পারামু, ওরে আমার খুব পছন্দ হয়েছে, শেষ কথা। চাচা যান, এটা কম বয়সের মাইয়া, আর আপনার জীবনের শেষ সময়, এই সময় আইয়া একটা তাজা মাইয়ের জীবন নষ্ট করবেন? না 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 চাচা, এটা করেন না। সমাজ আছে, গ্রামের মানুষজন আছে, আপনার ভালো চোখে দেখবেন, আপনার কিন্তু খারাপ করবো। এই মানুষের কথা কি হবো? মানুষের কথা কি চিরা বিজবো? আমি আমার সকল সম্পত্তি ওর নামে লেখা দিব, ওরে আমি বউ বানায় আনমই। পরে যেদিন প্রথম দেখলাম না, ওই যে আমার পায়ের বিশ্বরতে আইলো, তখন না এই যে বুকটার মধ্যে কেমন জানি একটা ঝাঁকুনি দিছে, ওই ঝাঁকুনিটাই এখন আস্তে আস্তে বাড়তাছে। চাচা যান, ওইটা একটা কম বয়সের মাইয়া, আর আপনার বয়সের শেষ সময়, এই সময় আইয়া একটা তাজা মাইয়ের জীবন নষ্ট করবেন? তাছাড়া সমাজ আছে, সবই তো আপনার নষ্ট হইব। এইটা আপনি মাথাতে যাইরা ফালায় দেন, মানুষ আপনার ভালো চোখে দেখবো না। দেখা দেখির ব্যাপার না, তুই ওর বাবা মারে যা বল, আমি তারে আসতে কইছি, ঠিক আছে? হায় রে আল্লাহ, কি কয়, ধন সম্পত্তি কি বড় জিনিস? মায়ের জীবনে কোনো চাহিদা নাই, শখ আহ্লাদ নাই। আচ্ছা চাচা, আপনি ঘুমান, আমি পরে দেখুন। একটা বেদের মেয়ে
কত সুন্দর, কত মায়াবী ওর চেহারা। আচ্ছা, ওরা ছোট জাতের বলে কি ওদের মধ্যে প্রেম ভালোবাসা থাকতে পারে না? জাতকুল তো সব মানুষের সৃষ্টি। রোদেলাকে প্রথম দেখাতেই আমার মনের মধ্যে কেমন যেন, না না, আমি সব কি চিন্তা করছি। ওনারা যখন প্রথম দেখলাম মনটার মধ্যে কেমন জানি স্যাট করে উঠল। আচ্ছা, আমার এমন হইল কেন? সিসি, এগুলো আমি কি ভাবতেছি? আমরা ছোট জাতের মানুষ, কিন্তু মানুষটারে আমি মন প্রাণ দিয়া ভালোবাসা ফেলাইছি। আচ্ছা, হে কি আমার প্রস্তাবে রাজি হইব? তোরও চাই, কেন রাজি হইব? আমরা তো বাইতের জাত, ছোট জাতের মানুষ। কেমন আছো রাজু? তোমারে কালকে কলেজে দেখলাম না। হ্যাঁ, আমি কালকে কলেজে যাইনি, একটু ব্যস্ত ছিলাম। রাজু আজকাল একটু বেশি ব্যস্ত থাকে, কত কামড়। দেখো, আমার সাথে সবসময় ফাইজলামি করবো না। এসব ফাইজলামি ছাড়াও আমার অনেক কাজ আছে। তোমরা এখন যেতে পারো। দেখ তো কেমন আচরণটা করলো, মেজাজটাই খারাপ হয়ে গেল। চল আজকে কলেজেই যাবো না। কি বলো সেগুলো তুই? আজকে কিন্তু মানান স্যারের অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে, স্যার কিন্তু অনেক বকবো। চল ক্লাসে যাই। চল, আজকে আমার ভাল লাগছে না, চল ওইদিকে যাই। তোকে নিয়ে না আর পারলাম না, চল। আচ্ছা লিজা, বল তো আমাকে তোর কি হয়েছে? আজকে মানান স্যারের এত ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কিন্তু তুই ক্লাস কেন করতে চাইলি না? স্যার কিন্তু অনেক বকা দিবে। শোন, তুই তো জানিস রাজুরে আমি কত ভালোবাসি। বল তো কি করি? তা তো জানি, কিন্তু কথা হইলো, তুই যদি ওরে এতই ভালোবাসিস তাহলে তুই ওরে একদিন সরাসরি বইলেই দে। পেটের কথা আর চাইপা রেখা কি করবি? আবার যদি তুই ওরে না বলস তাহলে কিন্তু রাজু তোর হাত ফসকাইয়া যাইব। ঠিকই কইছস, ও ব্রিলিয়েন্ট ছাত্র, ক্লাসের ফার্স্ট বয়। তাছাড়া ওর ব্যক্তিত্ব ব্যবহার সবার কাছেই ভালো লাগে। তাই তো তোরে কইলাম, মনের মধ্যে কথা চাপাইয়া না রেখা তুই ওরে বইলা দে, তা না হইলে কিন্তু ও হাতছাড়া হইয়া যাইব। আর আজকাল আমি শুনলাম সিনিয়র আপুদের ওর উপর আর নাই কইলাম। শোন, আমি কিন্তু রাজুরে ছাড়া বাঁচুম না। বুঝছি, এবার একটু থাম না, আমি দেখি কি করা যায়। সত্যি কইতাছস? পুরুষ মানুষের কাছে মনের কথা কইয়া দেওয়ানি ভালো। তোরে আর আমি বুঝাইয়া পারলাম না, এইবার এগুলো বাদ দে। চল, একটা ক্লাস তো করলাম না, বাকি ক্লাসগুলো করি। চল ক্লাসে যাই। দেখ, আজকে আমার মন ভালো নাই, আজকে আমি ক্লাস করব না। চল আজকে যাই। চল তাইলে যাই। ওমা, এ কি আম্মা, কি দিয়া রানমু? তেল হলুদ মরিচ কিছুই তো নাই। হরে মা, আমি তো কইতে ভুলেই গেছি ঘরে যে তেল মূল নাই। আচ্ছা দাঁড়া, আমি অক্ষণ গিয়ে তেল এনে দিতেছি। না না না, তোমার চাউন লাগবো না, তুমি এনে থাকো, আব্বার দেখাশোনা করো, আমি যামু আর আমু দাও আমার কাছে। আরে কিচ্ছু লাগবো না, একদিন তেল ছাড়া রানলে কি হইব? কত তেল ছাড়া খাইছি, তেল ছাড়া রান্না কর। ইস, এত কথা কর দরকার কি? আমি যামু আর আমু, তোমরা কথা কও, আমি আইতাছি। আরে মায়েরা সারাটা দিন গরম করে আইছে, আবার এখন দোকানে যেতেছে তেল আনতে। আমার শরীরটা ভালো থাকলে আমি যাইতে পারতাম। ওহ, রোদেলা, এই অবেলায় তুমি কই যেতেছো? রাজু ভাই, বাহ, আমার নামটা দেখে আপনার মনে আছে? কেন মনে থাকবো না রোদেলা? না, আমরা তো বাইদার জাত, নিচু বংশ, আমগো নাম ধাম কেউ মনে রাখতে চায় না। আমগোর সাথে কেউ কথা কইলে তাকে মান সম্মানও থাকে না। আপনি যান রাজু ভাই, আমি যাই। দাঁড়াও রোদেলা, তুমি না খুব ভালো মেয়ে। তোমার আমি যেদিন প্রথম দেখছিলাম সেদিন সেদিন না থাক। একটা কথা কই রাজু ভাই,
আমি জানি না আপনি আমার কথাটা কেমনে নেবেন, তবে আমি আপনার সব কথাই বুঝতে পারি যে আপনি আমার কি বোঝাইতেছেন। কিন্তু বিশ্বাস করেন, আমরা হইতাছি বাইদার জাত, নিচু জাত। আমাগোর জাতের সাথে আপনাগোর সাথে যায় না। সবকিছুরই তো একটা মানানসই আছে। এখন আমাগো জাতের জন্য আপনাগোর সাথে ভালো লাগা, ভালোবাসা এগুলো একান্তই পাপ। আপনি জান রাজু ভাই, আপনার বদনাম হইব আমার সাথে কথা কইতে। কিসের বদনাম? আমার তোমাকে অনেক ভালো লাগে। কি কইতেছেন? সত্যি কইতেছেন? হ্যাঁ, সত্যি বলতেছি। না না, এটা কোনোদিনও সম্ভব না, এটা হয় না রাজু ভাই। আপনি যান, আপনি যান। চাচা, ও চাচা, চাচা, ও চাচা, ঘুমাইছো নাকি? কি হয়েছে রে এত রাইতে? তোর চাচা তো ঘুমাইছে, সারাদিন জ্বর, শরীর ব্যথা, মেলা কষ্ট পাইছে, অনেক একটু ঘুমাইছে। এত ঘুমা হয় কেমতে? কেন কি হয়েছে? এমন করে কথা কইতেছিস কে? তোমার মায়া গৃহস্থ পোলার সাথে মিলামেশা করতেছে। আমরা ভাইটার জাত, আমার সাথে সব মানায় না। পরে কিন্তু অনেক ঝামেলা হইব, বহুত ঝামেলা হইব। কি কইতেছাও তুমি আহমদ ভাই? যা করতে তো কয়ে দিছি, তুই কি শুনোস নাই বে? হাই, তুই চুপ থাক, আমি দেখতেছি। তুমি আর কি দেখবা মা? ওর তো খাওয়া দাওয়ার কোনো কাম নাই। সারাদিন ঘরের মধ্যে পড়ে পড়ে ঘুমাইবো, কার ঘরে কি হইতেছে না হইতেছে এগুলা কান পাততে শুনবো। তারে দেখছো কোনোদিন কামে যাইতে? কোনোদিন দেখছো? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলাইতেছিস রোদেলা। আমি কোনো বাড়াবাড়ি করতেছি না, কিন্তু তুমি যেগুলা কইতেছো এগুলা বাড়াবাড়ি। আমি কিন্তু অনেকক্ষণ থেকে তোমাকে কথা শুনতেছি। তুমি কিন্তু রোদেলারে অনেক খারাপ খারাপ কথা কইছো। এখন চুপ করো। হ্যাঁ, তুই চুপ করবে? তুই কোনো কথা কবি না। আমরা ভাইটার জাত, আমরা গৃহস্থ পোলার সাথে মেলামেশা করবো? আমাকে সমাজ আছে, সমাজ আছে, জাত আছে। কিসের সমাজ, কিসের জাত? এগুলো তো আমরাই নষ্ট করছি, বিভেদ তো আমরাই সৃষ্টি করছি। আর রোদেলা কি এমন দোষ করছে? এ দোষ করে বে? হ্যাঁ, এটা গৃহস্থ ঘরের পোলার সাথে কিসের এত ঢলাঢলি? হ্যাঁ, কিসের ঢলাঢলি? কিসের ঢলাঢলি? হ্যাঁ, এই আমি কোন হানে কি কইরা বেরামু না বেরামু এটা কি আমার তোমার কাছে কই ফুটি দেইবো? রোদেলা তুই চুপ কর, আমি দেখতেছি। রোদেলা, কে কি কইলো না কইলো তোর এদিকে কান দিয়ে কাম নাই। তুই ঘরে গিয়ে ঘুমা। বুঝাই দাও করে। মায়েরা আমার সারাদিন পরিশ্রম করে এসে ক্লান্ত, একটু ঘুমাইতেও দেয় না মানুষে। যা তোরা এখন, ভাইজান যাও তো, তুমি ঘরে যাও। যা তোরা। আমার কথা তো এখন মূল্য দিলা না। হ্যাঁ, যখন ঝামেলায় পড়বা না, আমার কথা তখন তোমার মনে হইব, আমার কথা মনে হইব। আমারটা আমি দেখুন। আমি আর তো পারতাছি না। চোখ বন্ধ করলো রুদেলা, চোখ খুললো রুদেলা, খালি রুদেলা রুদেলা। এই দিয়ানত, দিয়ানত, এই কই গেলি? ওই দিয়ানত, আইতেছি চাচাজান। আই তাড়াতাড়ি। কি করবো, আমি তো পারতাছি না। চাচাজান কি কইবেন কোন? আমি তো আপনাকে খাবার রেডি করতে লইছিলাম। আরে কি করবেন কোন মানে? এই তোরে কি ইনজেকশনের সুয়ের মতো সব বিন্দে বিন্দে বলতে হবে? এই তুই কি ওই মায়াটার খবর নিছস? ওর বাপরে খবর দিছস? কোন মাইয়াটা চাচাজান? আরে বলদের ঘরে বলদ, তুই এত তাড়াতাড়ি ভুলে যাস। ওই যে মেয়েটা আইয়া আমার শরীরে সব বেশ বেদনা দূর করলো, এই মায়াটার কথা। ওই মায়াটার না আমার খুব মন চাইছে, আমার না ওরে কাছে করে নিতে হবে। ও এবার বুঝছি চাচাজান, ওই বাইকদের মেয়েটা। আচ্ছা চাচাজান, এই বাইকদের মেয়েটা যদি গাড়াগাড়ি করেন, এটা কি আপনার ঠিক হইব? তাছাড়া আপনার মনে কি সুখ শান্তি আইবো? এই আমার সুখ শান্তি হলো আমার জন্য, আর গ্রামের কে কি কইলো না কইলো সেটা আমার কিছু আসে যায় না। চাচাজান
দেখেন আপনার কিন্তু বয়স হয়েছে, আপনি আল্লাহ খোদার নাম লন, এলাকার মানুষের সেবা যত্ন করেন। এই বাইকদের মাইয়ের আজে বাজে চিন্তা যদি মাথায় ঢুকাইয়া মাথাটা নষ্ট করার কোনো দরকার আছে চাচাজান? তুই সবসময় বেশি বেশি কথা কস বলদ। তোরে যা কইছি সেই কাজ কর। তুই মাইয়াডার বাপরে খবর দে, তোর কিছু কইতে হবে না। আমি কমু তোরে দিয়া কোনো কাম হইব না। কিন্তু কোনো কিন্তু নাই। তুই আইজি মায়ের বাবার কাছে যাবি, পরে দইরা নিয়ে আসবি। যদি আসতে না যায় বাইন্দে নিয়ে আবি, আর যদি না আসে বাবাজিরে একেবারে এলাকা ছাড়া করবো। আচ্ছা আমি যাম না চাচাজান। হ যা, বলদ কোথাকার, কথা বুঝে না, না বুঝায় বললে কিছুই বুঝে না। আমার গায়ে ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার শরীরে ব্যথা, সর্বাঙ্গে ব্যথা। সর্বাঙ্গের ব্যথা হইল সারান যায়, কিন্তু এই মনের ব্যথাটা কে সারাইবো? এই খারাই আসুস কে, যা তাড়াতাড়ি। ঠিক আছে চাচাজান, আমি যাইতেছি, এটা হলে আপনি চিন্তা করেন না, আমি যাইয়া ডাইকে লইতেছি। একটু তাড়াতাড়ি যা, আমি তোর পারতাছি না। খালি চোখের ওদেরা দেখি, কত সুন্দর গরম। গেল কি না? আর ভাল লাগে না। রোদেলা রোদেলা রোদেলা, না ভাল লাগতেছে না কিছুই। রোদেলা দাঁড়াও। এই তোরা একটু সামনে যায় আগা, রাজু ভাই আমার ডাকতেছে। রাজু ভাই তোরে ডাকতেছে? কি কপাল, আর আমার ঘরে ডাকার কেউ নাই। বুঝছস, সবই এই সান কপাল, কি আর করার। আরে তোর এমন করিস না তো, তোর সামনে যায় আগা, আমি এখন আইতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা কিচ্ছু করতেছি না, যা। আরে যা, আমরা খাড়াইতেছি। আপনি সারাটা দিন গ্রামে গ্রামে ঘুরো, এই রোদের মধ্যে কোথায় যাচ্ছ? আমরা হইতেছি বাইদার জাত, আমাদের আবার রোদ বৃষ্টি ঝড় তুফান আছে নাকি? পেটের দায়ে কাম করে খাইতে হয়, কাম না করলে খামু কি? বেশ ভালো কথা। আচ্ছা, তুমি কি লেখাপড়া করছো? হ্যাঁ পড়ছি তো, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি। আমরা ছোটবেলায় যে এলাকায় থাকতাম, ওই এলাকায় একটা বুড়া বেটা আছিল। দুনিয়ার যত জোয়ান জোয়ান মাইয়া আছে সব দিকে তার নজর আছিল। ওই লোক করতো কি জানেন? ওই লোক আমার অনেক অত্যাচার করছে। ওই বেটার অত্যাচারে শেষ পর্যন্ত আর পড়ালেখাটাই করতে পারলাম না। ওই বেটায় আমার জোর করে বিয়া করতে চাইছিল। তারপর? পরে আর কি, ওই বুড়া বেটার অত্যাচারে পুরো গ্রাম ছেড়া পলাইছি, তাও পিছু ছাড়ে না, জেনে যায় ওই নিয়ে যায়। তুমি এক কাজ করো, তুমি আবার পড়াশোনাটা শুরু করো। পড়াশোনাটা শুরু করলে তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারবে। কি যে কন না আপনি। ওই যে দেখ দেখ, রোদেলা একবারে মজে গেছে। হ্যাঁ তাই তো দেখতেছি, ওর আহর তো কোনো নামই নাই। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো কত? তাই তো কথা, কতক্ষণ এমনি দাঁড়ায় থাকি। আমরা হইতেছি নিচু জাত, কোনো গেরস্ত ঘরের ভালো ছেলে কি আমার ঘরে বিয়া করবো? এগুলা চিন্তা করা আমার লাগে পাপ। জানো রোদেলা, তুমি না খুব ভালো একটা মেয়ে, তুমি দেখতেও মাশাআল্লাহ। একটা কথা কই আপনারে, অনেকদিন ধরে কমু কমু ভাবতেছিলাম, কিন্তু সাহস হয়ে ওঠে নাই। না জানি আপনি কি মনে করেন, কিন্তু আজকে মনে হইতেছে কথাটা কইই দেওয়া উচিত। কি বলতে চাও বলো? আমি না আপনার অনেক পছন্দ করি, বলতে পারেন মনে মনে আমি আপনারে ভালোবাসি। আমি জানি আমাকে মতো বাইদ্যা গোষ্ঠীর আপনাদের মতো কেরস্তকর সাথে প্রেম ভালোবাসার কথা চিন্তা করা পাপ, কিন্তু কি করবো কন, মনের তো আর মানাইতে পারো না। কিন্তু সত্যি কথা কইতে, সারাদিন গাও গতর খাটাইয়া কাজ করি, বাড়িতে যাইয়া 2 মুঠা ভাত খাইয়া ঘুমায়া যাই। কই থেকে যে একটা বাঁশি সুর আসে, সেই বাঁশির সুরে উদাস হয়ে আমার ঘুম চলে আসে। সেই বাঁশি বাজায় কে জানো? মানে? না, খুঁজো, খুঁজলে পেয়ে যাবো। বুঝবো মানে? আপনি কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছেন? সত্যি করে কন তো, বাঁশি কে বাজায়? আমি বাজাই। আসলে বাঁশি আমি ছোটবেলার থেকেই বাজাতাম।
কি কইতেছেন? যেই বাঁশি সুর আমারে উদাস বানায় দেয়, যে বাঁশি সুরে আমি ঘুমায় যাই, সেই বংশীবাদক আপনি? হ্যাঁ, এক কাজ করো, আজকে রাতের বেলা আমার বাঁশির সুর শুনে তুমি চলে এসো। আমি যদি এতদিন জানতাম যে সেই বাঁশি আপনি বাজান, আমি কবেই চলে আসতাম আপনার কাছে। কিন্তু রাইতে বেলা যা আসতে কইতেছেন, কেউ যদি দেখা ফেলায়, কেউ যদি টের পাওয়া যায়। কি এত কথা কয়? জানি না রে কি যে কথা কয়। বোঝা লাগবো না, হে হলো প্রেম প্রীতি ভালোবাসার কথা। সবই কপাল। কেউ দেখবে না, কেউ টের পাবে না। ঠিক আছে, ওরা সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি যাও। আমি অপেক্ষা করবো আপনার লেখা। কি ব্যাপার রোদেলা, একেবারে দেয়ানা হয়ে গেলি? আরে দুরু, কি কষ্টরা, এরকম কিছু না তো। এরকম কিছু না। না, আচারে পাশাল পারিস না তো, সন্ধ্যা হয়ে যাইতেছে, বাড়ি যাইতে বল। হ্যাঁ চল। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে। ও রোদেলার বাপ, হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ ঘরের মধ্যে থাকলে চলবো? একটু বাইরে উঠে আসো, বাইরের একটু হাওয়া বাতাস লাগাও শরীরে, শরীরের হাড্ডি গুলা একটু শক্ত হইব। আমি তো উঠতেই পারি না গো, একটু আইসা আবার ধরো, জ্বর কইমা গেছে, কিন্তু দুর্বলতা। আলহামদুলিল্লাহ, একেবারে তো জ্বর গেছে গিয়া। হ্যাঁ, আস, একটু বাইরে আসে বসো, ও আসো। জ্বরে জ্বরে কাবু করে ফেলেছেন, কাবু করে আসো, একটু বাইরের বাতাস লাগাও শরীরে, শরীরটা ভাল লাগবো। বসো। তুমি তুমি কই গেছিলা? কয়টা কচু কাইটটা নিয়ে আইলাম, রান্ধনের তো কিছু নাই। ও, ও, আসসালামু আলাইকুম চাচা যান, শরীরটা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। শরীর এখন ভালো, জ্বর নাই কিন্তু দুর্বল। তোমার খবর কি? আছি চাচা, আল্লাহর মধ্যে ভালোই আছি। বয় না এনে। না থাক। আয়, চাচা যান, এটা কথা কবার চাইছিলাম আর কি। অসুবিধা কি? কি করবো কুয়ে ভালো? না, আপনি আর চাচা চাচা চাচি একসাথে আসলে কেমন করে কই? আরে বেটা, কয়ে ফেলা, সমস্যা নাই। চাচা, ওই যে একটা গীত আছে না, ঝড়ের সময় সবার আগে খবর পায় উচ্চা গাছের ডাল, আর বানের খবর সবার আগে পায় যমুনার বোয়াল। কি তোর কথার মানে তো কিছু বুঝলাম না। আসলে চাচা যান হচ্ছে কি, মানে আমগো রোদেলা তো বড় হয়েছে, ডাঙ্গর হয়েছে, তো হ্যারে আমি এই ঘরের বগরা চাই আর কি। না না, এটা কোনো মধ্যে সম্ভব না। আরে আমার মেয়ে ছোট, সে খাইটা পিঠটা কোনো মতো আমাকে সংসারটা চালাইতেছে। তাছাড়া রোদেলা এই বিয়াতে রাজি হল না। শোন আহমদ, আমরা রোদেলার বিয়া নিয়ে এখন কোনো ভাবনা চিন্তা করতেছি না। তাছাড়া ওর মতের বাইরে আমরা যাইতেই পারুম না। হ্যাঁ। তুই যখন কইতাছস, আমরা ভাইবে দেখুম না, অন তুই যা। চাচি যান, আপনি একটু ভালো করে বুঝান। তাছাড়া আমি মরদ আছি, আমি কামাই করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমি দেব না, অন্তি যা। জি চাচা যান, আপনি একটু ভালো করে বুঝায়েন, তাইলেই হইব। ঠিক আছে, হাসি। রোদেলার বাপ, আহমেদ এগুলো কি কয়ে গেল? অন্য ঘরে 4টা বউ আছে, আমার রোদেলা কি ওর 5 নম্বর বউ হইব নাকি? বললে অসুবিধা কি? মেয়ে যদি রাজি থাকে তাহলে হইব,
আর মেয়ে যদি রাজি না থাকে তাহলে তো আমি রাজি না কিছুই। এইটা তুমি আবার কি কথা কও? আচ্ছা, তুমি এনে একটু খোলা বাতাসে বসো, আমি রান্না করি। ওই মাছের মাঠটা ফালাই দিও না, ওটার মধ্যে একটু জাল মরিচ টরিচ দিয়া আমার দিও। আচ্ছা দিমুনি। ওহ, আমি পারি না আর পারি না। বাস, এই রাইতের বেলা তুমি সত্যি সত্যি চলে আসছো? হ, তোমার এক বছর না দেখে যা থাকতে পারতেছিলাম না, তোমার এক বছর দেখার লেখা আমি সত্যি সত্যি চলে আসছিলাম। কিন্তু রোদেলা, এই রাতের বেলা যে তুমি আসছো রুটিটা ফেললে, তুমি যাও তাড়াতাড়ি চলে যাও, যাও। কারণ তোমার না দেখে আমি থাকতে পারি কও, কিন্তু আমার না খুব ভয় লাগে জানো। কেন? আমি তো সামান্য বেদি পরিবারের মাইয়া, তাই আমি যেদিন তোমার প্রথম দেখছিলাম সেদিনই না আমি তোমার ভালোবাসা ফেলাইছি, কিন্তু এই কথাটা কইতে আমার অনেকদিন সময় লাগছে। তুমি আমার সাইরা কোনো চাইবা না তো? জানো, আমিও তোমার যেদিন প্রথম দেখছিলাম না, আমিও তোমার দেখে স্তব্ধ হয়ে গেছিলাম। কিন্তু আমাকে সমাজটা কতটা যে নিষ্ঠুর এটা বলে বোঝাতে পারবো না। আমি যে তোমার ভালোবাসি এটা আমার বলতে ভয় করে। তা ঠিকই কইছো। তোমার মতো গেরস্ত পরিবারের সন্তানের সাথে তো আমাকে মতো বেদে পরিবারের মায়াগর ভালোবাসা অনেক পাপ। তুমি এক কাজ করো রাজু ভাই, তুমি আমার ভুলা যাও, আমি যাই। জানো, আমিও তোমার অনেক ভালোবেসে ফেলছি, আমিও তোমার করতে পারবো না। ছাড়তে যদি না পারবা তাহলে দূরে যাইতে কও, কেন কও তো? করতে চাই না, কিন্তু ভালো তো তোমার আমি দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি যাও, যাও। মাদবর চাচা, আমি রাজু। রাজু, এত রাইতে তুমি এখানে? তোমার লেখাপড়া নাই? জি চাচা, আছে তো, কিন্তু ওই অনেক গরম লাগতেছিল তো, তাই একটু বাতাস খাওয়ার জন্য আসছিলাম। আচ্ছা চলেন তো যাই কি আমরা। কই যাবো আগে বিষয়টা বুঝি। আচ্ছা, এই মাত্র তোমার কাছ থেকে একটা লোক চলে গেল, সে কেডা? কই চাচা, কেউ উঠে যায়নি তো। এই কেউ না মানে? আচ্ছা, আমার কি তুমি বুকা পাইছো? তোমার সামনে থেকে এই মাত্র একটা জল জ্যান্ত মানুষ এই হাইটা গেল, আর তুমি কইতেছো কেউ না? হ্যাঁ, আমি কি আন্ধা? দেশ শুন, তুই এক কাজ করবি, কালকে এই বাজার বাচ্চাগুলোরে বলবি আমার গ্রাম ছাড়া চলে যেতে, নাহলে আমিও করে পিটাইয়া এই গ্রাম থেকে বাইর করবো। আর ওই যে বাইদা মাইয়াটা কি জানি নাম, রোদেলা, এই কয়েকদিনে এখানকার পুরুষ মানুষদের চরিত্রটা নষ্ট করে পালাইছে। সব দিকে নজর দিয়ে না তো, চলেন আমার বাড়ি। দাঁড়াও, আমি কালকেই ব্যবস্থা নিতে আসছি। হ্যাঁ, চল চল। আরে টান দিয়ে না, আসতে তাড়াতাড়ি। এই যে মাত্র ফাঁসা, এই যে ধরে লইছি, কথা কর, ধরে লইছি। আহারে, দইরা আনতে কে কইছে? অতিথি হলো দেবতা সম। এই ওদিকে বসতে বল, বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস।
আসতে জি জি বসো আরে আসতে বসো না ঘটনা রইল মিয়া সাহেব এই আপনার লোক বললো আপনি নাকি আমাকে ডাকছেন হ আর ডাকছি তোমাকে। সে কোনো কথাই শুনলো না, জোর করে দইরা টাইনে নিয়ে আসছে। কি কি এমন জরুরি কথা? আমাগরে আপনি ডাইকে আছেন, আমাগো তো খুব ভয় করতেছে। আরে ভয় করবো কে? আমি কি বাঘ না ভাল্লুক যে আমি খায়া ফেলামো? আমার মনটা হলো অনেক নরম কোমল, আমার মায়ার শরীর, আমার ভয় কিসের? আরে ভয়ের কি আছে? যা কয় চুপচাপ জামাই বউ বলে শুনেন। আচ্ছা, ওই যে তুমগো মায়া রোদেলা আছে না, সেদিন আমার বাড়িতে আইসা শরীর থেকে যত বদ রক্ত আছে সব বাইর করে ফেলাতে আমি না একেবারে ঝরঝর হয়ে গেছে, আমার এখন যুবক লাগতে আছে। মাশাল্লাহ, তোমার মাইয়াটা খুবই ভালো এবং দেখতো আল্লাহর রহমতে। আমার বউ তো আবার মারা গেছে, অনেক দিন হয়ে গেল, আমার সেবা যত্ন করার কেউ নাই। একজন সেবা যত্ন করে মাত্র সময় লাগে। এই তুই চুপ কর। মানে তুমগো যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমাকে মাইয়া রুদালারে আমি বউ করে আমার এই বাড়িতে আনতে চাই। আমার সম্পত্তি তো দেখার কেউ নাই, হ্যাঁ অনেক সম্পত্তি, খাবে দাবে আর আমার সেবা করবে। এটা আপনি কি বলেন মিয়া সাহেব? আমার একটুখানি মাইয়া, কয়দিন বয়স, কত কষ্ট কইরা আমার সংসারটা দূরে যাচ্ছে। এই মেয়ের জীবনটা তো আমি নষ্ট করতে পারবো না। আমি বাপ হয়ে আমার জীবন থাকতো আমি আপনার এই প্রস্তাবে রাজি হব না। আমার মুখের উপর এত বড় কথা, হ্যাঁ আমার প্রস্তাবে না বলে দিছো না? আমি দরকার পড়লে আমি সাফ সাফ বইলাতে আছি, দরকার পড়লে তোমার মাইয়ারে জোর কইরা আমার এখানে রাইখা তোমাকে তো ঘর ধাক্কা দিয়া পিটাইয়া এই গ্রাম ছাড়া করবো, আর তোমাকে ডেরা আছে না সব আগুন লাগাই দিব। তোমার যা করার করবা, ঠিক আছে? মন থাকবে। আপনি নিষ্ঠুর হইন না, আমরা গরিব মানুষ, এখানে একটু ব্যবসা পাতি ভালো, সেটা ডাল ভাত খেয়ে বসে আসছি, আমাকে আপনি এই জুলুম করেন না। মাপসা তো দরকার নাই, আপনি রাজি হয়ে যান, মাদ্রাসার লাগে বিয়ে দিয়ে দেন, হাসি মুখে গ্রামে চলে যান। আচ্ছা শোনো, আমার এক কথা, হয় আমার কথায় রাজি হইবা, নাহলে জানিও কালকে তোমাকে এই এলাকা না দেখি। যদি না যাও আমি গলা ধাক্কা দিয়া পিটায়া এই এলাকাতে বের করব। মাদবু সাহেব, আপনি দুটো পায়ে পড়ে আমাদের মাফ করে দিন। আমার এক কথা, কালকে যেন তোমাকে সকালে আমি না দেখি, নাহলে কিন্তু সব আগুন দিয়ে পোড়াই দিব। যাও আমার থেকে। দয়া করেন, দয়া করেন, জুলুম করেন না, হয় না, আমরা গরিব মানুষ, আমরা এনে কোনো মতো বাচ্চা আছি, আমাকে এই জুলুম করেন না। যাও, নাটক করো, মেয়ে শান্তিতে থাকবে, এই সম্পত্তির মালিক সে, সুখে শান্তিতে থাকবে। আর জুলুম করি, কত বড় কথা, আমার মুখের সামনে কথা। এই তুই ব্যবস্থা কর। এই আপনি খালি কোন কোন সময়, রাত্রে না সকালে করে এলাম কামটা। দাদা চিন্তা করেন, রুমে যান। আমার রুদেলার চেহারা তো মন থেকে উড়াতে পারতাছি না। আমি কি একটা স্বপ্ন দেখছি? স্বপ্ন তো ভেঙে দিল এই মূর্খের জাত। এ কি রাজু, তুমি এইখানে আর আমি তোমারে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। এ কি রাজু, তুমি কি কিছু নিয়ে চিন্তা করতেছো? না, কিছু না। কিছু না মানে? আমি তো তোমাকে কখনো এইভাবে দেখি নাই।
আর বাবা বললাম তো কিচ্ছু না, যাও না। প্লিজ রাজু, বলো তোমার কি হয়েছে। তুমি মন খারাপ করে থাকলে আমার কিছুই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমারও কিছু জানার দরকার নাই। তুমি কি বুঝো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? সরি রাজু, আমাকে এভাবে সরাসরি বলতে হলো। আমি আমি আসলে বুঝি, কিন্তু কোনো কিন্তু না রাজু। তলে তলে এত কিছু, আর আমরা কিছু জানতেই পারলাম না। এই তুই ফাজলাম করিস না তো। হ্যাঁ, ফাইজলেমি তো, আমরা বললেই শুধু ফাইজলেমি হয়ে যায়। ঠিক আছে, বাদ দে, চল আমরা কোথা থেকে একটু ঘুরে আসি। কি ব্যাপার রাজু, তুমি এত চুপচাপ কেন? তোমার মন খারাপ নাকি? না, তেমন কিছু না সেতু। আসলে আমার মনটা একটু খারাপ। কি যে বলো, এত সুন্দর একটা মুহূর্ত আর তোমার মন ভালো নেই? আমার বান্ধবী লিজা তোমার মনটা একদম ফুরফুরে করে দিবে। যা সেতু, কি যে বলিস না তুই। রাজু চলো আমরা আজকে একটু ঘুরে বেড়াই কোথাও একটা। চলো রাজু, আমরা ঘুরে আসি। না না, আমি যেতে পারবো না। এক কাজ করো, তোমরা দুইজন গিয়ে ঘুরে আসো, আমাকে একটু প্লিজ একা থাকতে দাও। চলো না রাজু প্লিজ। আর বললাম তো তোমরা যাও, আমি যাব না। যাও, আমাকে একা থাকতে দাও। আচ্ছা থাক, বাদে আমরাই না হয়ে যাই, চল। কি করতেছো রোদেলা? আমন ভাই, তুমি আপনি কি করো? কেন তোমার চোখ নাই? দেখতে পারতেছো না কি করি? গোসল কইরা আইসা চুলগুলা মুছতাছি, আবার পিরিত দেখে আইতা জিজ্ঞাসা করতেছো না যেটা দিলে কি করো? এমন ভাবে কথা কইতেছো কেন? এভাবে কথা কমু না তো কেমনে কথা কমু? হ্যাঁ, তুমি দেখতাছো একটা মাইয়া মানুষ এখানে কাপড় বদলাইবো, গোসল কইরা আইছে, তো তুমি এখানে আইছো কোন আক্কেলে? হ্যাঁ, আই তোমার লজ্জা লাগে না? হ্যাংলার মতো আমার পিছে পিছে ঘুরো, বেহায়ের মতো আমার দিকে তাকায় থাকো। তাতে কি হয়েছে? ভাইদার কি জাত চলে গেছে? এই তুমি আমার ইশারাঙ্গিতে কি বুঝাইতে চাও? এগুলা কি আমি বুঝি না? হ্যাঁ, কি মনে করছো আমি এগুলা আমি বুঝি না? তুমি আমার বাপের কাছে বিয়ার প্রস্তাব দিছো আমারে? দেখ রোদেলা, আমরা ভাইদার জাত, আমাকে ভাইদার জাত ছেড়া তুই গেরস্তের একটা পোলার সাথে লটর ফটর করবি, নাগ নাগিনীর প্রেম করবি? আমরা কিছুই কমু না, হ্যাঁ কিছুই কমু না। আমরাও বিন বাজামু। আমি বিন বাজাইয়া সারা মহল্লার যত বাইদা আছে সব একত্রিত করে ফেলামু, তারপর তোর বিচার করবো, তোরে শাস্তি দিব। এই আহমেদ বাচ্চা থাকতে আর একটা বেদের মেয়ে দুস্তা হইবার দিব না। এই আহমেদ ভাই, মুখ সামলায় কথা কয়ে দিলাম। তুমি যে আমার সাথে কেন লাইগা আছো এগুলা আমি খুব ভালো করে বুঝি। আমি তোমার ভাইয়ের নজরে দেখি, আর তুমি কিনা আমার দিকে কোদৃষ্টিতে তাকাও। তুই খুব বাড়াবাড়ি করতে আসোস, খুব বাড়াবাড়ি করতে আসোস। তোর বিষ দাঁত আমি পেঙ্কা ফেলামু। তুমি কি করতে পারো? এদিক দেখ, কি হয়েছে? কি হয়েছে সেটা তুমি আহমেদ ভাইরে জিজ্ঞেস করো। আমি আহমেদ ভাইরে আমার ভাইয়ের নজরে দেখি, আর সে আমার দিকে কুদৃষ্টিতে তাকায়, আমারে খারাপ প্রস্তাব দেয়। তোমরা জানো? কিরে আহমদ, তুই আমার মায়ের লোকে কি আবল তাবল ব্যবহার করতেছস? মারে তুই চুপ কর। এইভাবে যদি ঝগড়াঝাটি করস তাহলে তো আমাকেই বদনাম হইব। বদনামের আর বাদ কি রয়েছে আম্মা? আহমেদ ভাইরে আমি আমার ভাইয়ের নজরে দেখি, আর সে কিনা আমারে খারাপ প্রস্তাব দেয়, আমার দিকে খারাপ নজরে তাকায়। মন্ডাই চাই হের মাথার একদম বাইঙ্গা দেই। এই, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মায়ের লোক খারাপ ব্যবহার করস? তোর নামে আমি বিচার বসাবো, বিচার। সব মিশা কথা চাচা, সব মিশা কথা। ওই যে একটা গৃহস্থ প্লাস সাথে লটর বটর করে আমি যে দেখা ফেলাইছি, সেজন্য আমার বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যা কথা কয়। ওরে জিগা, এই কি এর চক্রান্ত করতেছি? হ্যাঁ, কি এর মিছা কথা? আমি মিছা কথা কইতাছি? আমার দিকে যদি আরেকদিন খারাপ দৃষ্টিতে তাকাইতে দেখছি না, একেবারে চোখগুলা খাবলাই তুইলা ফেলামু। কই দিলাম কথাটা। আমিও কই দিতেছি, আমি বাইচা থাকতে আর একটা বেদের মেয়ে জুস্তা হইবার দিব না, আর একটা বেদের মেয়ে জুস্তা হইবার দিব না। খুব পার পাইছে। থাপড়ায় দাঁত ফালায় দেওয়া দরকার। কত বড় বেয়াদব! হ্যাঁ, আমাকে সামনে আমার মেয়ে নিয়ে কথা কয়। ওরে সারা জীবন
ওরে সারা নেই। ওই ওই বাইদার গোষ্ঠী, ওই বাইদার গোষ্ঠী, ওই তোরা যাস নাই? ওই বাইরব, ওই বাইরব, ওই ওই বাইদার গোষ্ঠী, ওই ওই শালার পুত শালা, এই তখন আজকের মধ্যে চলে যাওয়ার কথা, এখনো যাস নাই কে? ওই আসুক কে লিগা? মাধব সাহেব দয়া করেন, আমাকে খালি আজকের রাতটা সময় দেন। আচ্ছা কিসের সময় দিব তবে? এই কিসের সময়? হ্যাঁ তোরে চলে যেতে বলেছি, চলে যাবে। বাইরো শালারা আমার কথা শুনো না, আর তোমাকে সময় দিব, তোমাকে যাওয়ার কথা শুনো, যাও নাই কে লিগা? এই সব পিঠা পিঠা আগুন ধরা দে, আগুন ধরা দে, আগুন ধরা দে। মাধব সাহেব আমরা সারাদিন কিছু খাই নাই। মাধব সাহেব খাস নাই, না খায় মর, বাইরে যা এখান থেকে, পয়রা আসুস কে লিগা তোর বলছি। এই আমার কথা শুনবি না আর এখানে থাকবি। আমার মায়াটা আসুক, আমরা সেটা খাই, দয়া করে। খাস নাই তুই মর। মা তোমরা কাঁদতেছো কেন? ওই যে মাধব সাহেব আমাকে বাড়ি করে দিতে চাইবো। সব আমরা নিচু জাত বইলা আমাদের সাথে আপনারা যা খুশি তাই করবেন? হ্যাঁ, আমরা নিচু জাতের মানুষ বলে কি আমরা মানুষ না? এই বেদব বেশি কথা কস, তুই বেশি কথা কস। এই গ্রামটারে শেষ করে দিছ, তোর বান্দারামি কইরা জ্বালাই পড়া দিছ, ইয়ং পোলাপানদের শেষ করে দিছ, আবার বেশি কথা কস তুই। আমি কোনো কিছু করি নাই, সব কিছু আপনারা ষড়যন্ত্র করে বানাইছেন। এই ওই কি কর, আগুন দে, আগুন দে, ঘরে আগুন দে, এই ঘরে ঘরে আগুন দে, আগুন দে, আগুন দে, বেয়াদব মেয়ে কোথাকার। আমি আপনার হাতে ধরতেছি, আমি পায়ে পড়তেছি, আমাকে আজকের দিনটা সময় দেন, আমরা কালকে সকালের মধ্যে এই পুরো এলাকা ছেড়ে চলে যাবো। ওঠ, যাও ওখানে। আজকে রাত পর্যন্ত সময় দিলাম, সকালে উঠতে জানি তবে তিনটার কারো মুখ এখন দেখি না। আর যদি দেখতে পাই এই ঘর বাড়ি পোড়ার সাথে সাথে তোর পোড়ায় মারমু। আর যে মন থাকে জানি চল। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আপনি কই, আল্লাহ আপনি আমরা কই যাব, কি করবো? আপনার কাছে যেতেছিলাম। আমার খুঁজতেছিলাম কেন? কি হয়েছে? তুমি এমন হাঁপাইতেছো কেন? আমাকে পুরো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? আমরা আজকে এলাকা ছেড়ে চলে যেতেছি। কেন? কি হয়েছে? আজকের মাথা পর আমার জোর করে বিয়া করতে চায়। আমাকে বাইতে যায়া আমার আব্বা আমারে হুমকি দিয়ে আইছে, মায়ের তোরও করছে, কইছে আমরা যদি এই গ্রাম ছেড়ে না যাই তাহলে আমাকে নাকি পুরাই মারবো, আর যদি এই গ্রামে থাকতে চাই তাহলে বজারটারে নাকি আমার বিয়া করতে হইব। এটা কি বললেই হইব নাকি? তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। আপনি কি করবেন কোন? ওরা অত শক্তিশালী লোক, আপনি কি ওর সাথে পারবেন? তার থেকে ভালো আমরা এই গ্রাম ছেড়ে চইলা যাই। না না, তোমরা গ্রাম ছাড়বা কেন? আমি দেখতেছি। আপনি বুঝতেছেন না, আমাকে মতো নিচু বংশের মানুষ এগোর মতো এত শক্তিশালী মানুষের সাথে লড়ার ক্ষমতা নাই রাজু ভাই। আমাকে আজকে চলে যাইতে হইব। আব্বাও সবকিছু তৈরি করে ফেলাইছে, আব্বাও মানতেছে না এই গ্রামে থাকার লাইগা। আব্বা অনেক ভয় পাইছে। আমার চাইতে হইব, যদি কোনোদিন বাইসা থাকি আবার আপনার সাথে দেখা হইব। আসি। রোদেলা, আমি একটা কথা বলি, তুমি আমার কথাটা শোনো। তুমি যেইভাবেই পারো তোমার বাপ আর মারে এখান থেকে অনেক দূরে চলে যেতে কও। আর আমি তোমার নিয়ে আজকে রাতে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, কেউ আমাদেরকে পাবে না। আমি যা বলতেছি ঠিক বলতেছি। তুমি যেই করেই হোক তুমি তোমার বাবা আর মারে তাড়াতাড়ি যাইতে কও। আমি রাতের বেলা আইসা আমি তোমার নিয়ে বাইরে যাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাই আব্বা আমা করে আগে পাঠানোর ব্যবস্থা করি। হ্যাঁ, আইসেন কিন্তু। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ।
মারে, আমরা হইলাম গিয়া নিচু জাতের মানুষ। যারে তুই বিশ্বাস কইরা ভালোবাসা আমাগো ছেড়ে যাইতেছোস, সে কি তোর বিশ্বাসের মান রাখবো? মা, তুমি চিন্তা করো না, রাজু অনেক ভালো মানুষ। ওর মনটা আকাশের চাইতেও পরিষ্কার। আমি কোনো ভুল মানুষে ভালোবাসি নাই আম্মা। আব্বা, আমার উপর একটু ভরসা রাখো। দোয়া করি মা, আল্লাহ তোরে সুখ দে, তোরে শান্তিতে রাখুক। তুই ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো। মা, তোমরা খুব সাবধানে থেকো, হ্যাঁ? আমি যেখানেই থাকি না কেন, আমি তোমাকে সাথে ঠিক যোগাযোগ করুম। আর ওহনো, কালকে সকাল হওয়ার আগেই তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, নাহলে কিন্তু মাতাব্বর তোমার ঘরে ছাড়বো না, অনেক বড় ক্ষতি করে ফেলাইবো। আর মা, তুমি কোনো চিন্তা করো না, কয়েকটা দিন গেলে আমি আর রাজু তোমার ঘরে নিয়ে যাবো, তোমরা আমার সাথে থাকবা। রাজু অনেক বড় মনের মানুষ, তোমরা দেখলেই বুঝবা। ভালো থেকো। আমরা কাল সকালে মধুপুর চলে যাব, সকাল হওয়ার আগেই যাত্রা করব। মা, রাজু মনে হয় আইসা পড়ছে, আমি এখন যাই, তোমরা সাবধানে থেকো, হ্যাঁ? ঠিক আছে মা। আইতাছি আব্বা। মা, সাবধানে যাইস। আম্মা, আসি। সাবধানে যাইস মা। আমার দিকে খেয়াল রেখো। দেরি করে যাবো না, তাড়াতাড়ি চলো।